পুলিশকে হুমকি দেওয়া এনসিপি নেতা সমন্বয়ক মাহাদিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে গণধোলাই দিয়ে তাকে ধরে নিয়ে গেল থানায়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। হবিগঞ্জের জুলাই যোদ্ধারা হবিগঞ্জের শান্তিপ্রিয় মানুষদেরকে সাথে নিয়ে হবিগঞ্জের থানাগুলোকে এবং সরকারি স্থাপনা সমূহ নিরাপদ ও অক্ষত রাখার ভূমিকা আমরা পালন করেছি। আবারও কেন সেই মাহাদিকে গ্রেফতার করলো পুলিশ, যার অন্যতম কারণ জানলে পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে। হবিগঞ্জের সেই সমন্বয়ক এনসিপি নেতা মাহাদি, যিনি কিনা বলেছিলেন যে আমি থানা পুড়িয়ে দিয়েছি, আবার তিনি বলছেন আমরা থানাগুলোকে প্রোটেক্ট করেছি। দেখেছি, আপনারা দুইটাই চরিত্র দেখেছেন, দুইটা কথাই আপনারা শুনেছেন ভিডিও শুরুতেই। প্রিয় দর্শক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ছেলেটা প্রথমে বলছে যে আমরা থানাকে পুড়িয়ে দিয়েছি, পুলিশকে মেরেছি, হুমকি দিচ্ছে কিন্তু পুলিশকে, এবং পরবর্তী আরও একটা ভিডিওতে তিনি বলছেন আমরা থানাগুলোকে প্রোটেক্ট করেছি। সেই মাহাদি আবারও গ্রেফতার হলেন। কেন গ্রেফতার হলেন সেটি বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি যারা যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে কেন তাকে গ্রেফতার করা হলো বিস্তারিত দেখে আসি ভিডিও স্ক্রিনে। শায়েস্তাগঞ্জ থানা এলাকায় আমাদের এক জুলাই আন্দোলনকারী ভাইকে অন্যায়ভাবে গ্রেফতার করায় থানা প্রশাসনের সাথে কথা বলার প্রাক্কালে উত্তেজনাকর পরিস্থিতিতে আমার মুখ ফসকে অসাবধানতা বশত একটি স্লিপ অফ টাংকে কেন্দ্র করে দেশবাসীর নিকট একটি ভুল বার্তা প্রচার উপক্রম হওয়ায় প্রকৃত তথ্য দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত গতকাল আমি উক্ত সংশ্লিষ্ট থানাতে শুধুমাত্র গিয়েছিলাম আমার একজন জুলাই সহযোদ্ধাকে বাঁচানোর জন্য, যাকে ভুল তথ্যের ভিত্তিতে ডেভিল আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আমার স্থানীয় সহযোদ্ধাগণ, ভুক্তভোগী পরিবার এবং ইনফ্যাক্ট আমি নিজে উক্ত সহযোদ্ধার আন্দোলনে তার যথেষ্ট ভূমিকার যথেষ্ট প্রমাণ সম্বলিত তথ্যগুলো প্রশাসনের নিকট বারবার উত্থাপন করলেও তারা তাকে চারটে টালবাহানা শুরু করলে এক পর্যায়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কারণ আমার কাছে তখন একটা বিষয় মুখ্য মনে হয়েছিল যে যেই ছেলেটি আমার সাথে আন্দোলন করেছে, যে ছেলেটি আমার সাথে একই সারিতে দাঁড়িয়ে ফাইট করেছে, সেই ছেলের সাথে এভাবে অন্যায় করা হবে এটা অন্তত আমি মেনে নিতে পারি নাই। এবং মূলত আমি বুঝাতে চেয়েছিলাম যে আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমরা হবিগঞ্জের জুলাই যোদ্ধারা হবিগঞ্জের শান্তিপ্রিয় মানুষদেরকে সাথে নিয়ে হবিগঞ্জের থানাগুলোকে এবং সরকারি স্থাপনা সমূহ নিরাপদ ও অক্ষত রাখার ভূমিকা আমরা পালন করেছি। অপরদিকে সেই বেদনাদায়ক অধ্যায় ঐতিহাসিক 5ই আগস্ট আমি সহ আমার হবিগঞ্জের সকল সহযোদ্ধারা তখন আমরা হবিগঞ্জের টাউন হলে বিজয় মিছিল চলাকালীন সময় জানতে পারি যে বানিয়াচংয়ের মাটিতে আমার 9 জন ভাইকে এসআই সন্তোষের নেতৃত্বে গণহত্যা করা হয়েছে। এবং সেখানে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নয়, বরং 12 বছরের ছোট্ট শিশু শহীদ হাসানকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, যার বিচার আজও আমরা পাইনি। একই সাথে মারাত্মকভাবে আহত হয়েছিলেন কয়েক শতাধিক ছাত্র জনতা। অতঃপর সেই 17 বছরের নিপীড়ন, নিষ্পেষণ আর একসাথে 9 জন ভাইকে হারানোর বেদনায় নিপীড়িত স্থানীয় জনতা গণপ্রতিরোধ গড়ে তুললে হাজার হাজার জনতা দীর্ঘ সঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে প্রতিবাদের এক অনির্বাচ্য বিস্ফোরণ ঘটান। উল্লেখিত ঘটনাটি জানার সাথে সাথে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তৎকালীন আর্মি ক্যাম্পের সাথে যোগাযোগ করি এবং তারা সেখানে উপস্থিত হলে বহুল ঘটনার পরবর্তী সময়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দেখুন, আমি একটু স্পষ্ট করতে চাই, কিছু সংখ্যক প্রশাসনের লেবাসধারী ফ্যাসিস্ট রেজিমের অংশীজনের বাহিরে সামগ্রিক পুলিশ বাহিনী আমাদের শত্রু নয়, বরং 4 আগস্ট
হবিগঞ্জকে ফেসিবাদ মুক্ত করার পর থেকে আমরাই হবিগঞ্জের ছাত্র জনতা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি এবং সকল থানাগুলোকে আমরাই পাহারা দিয়েছি এবং একই সাথে থানাগুলোকে তথা সরকারি স্থাপনা সমূহ রক্ষা করার চেষ্টা আমরাই করেছিলাম। আজকে আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমার বিরুদ্ধে যেভাবে কুট করে একটি স্লিপ অফ টাংকে বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি আমাকে চরমভাবে মানসিকভাবে বিধ্বস্ত করেছে। তার বিপরীতে আমি শুধু একটা কথাই বলেছি যে আমাকে আঘাত করুন, আমি মাথা পেতে নিব, কিন্তু প্লিজ আমার উপর বেইনসাফ করতে যে আমার বানিয়াচংয়ের যে ৯ জন ভাইকে গণহত্যা করা হয়েছে, প্লিজ তার বৈধতা দিবেন না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি আমার সকল জুলাই যোদ্ধাদেরকে আমি হৃদয় থেকে ধারণ করি। সেই জায়গা থেকেই আমি যখন শুনতে পেরেছিলাম আমার এক সহযোদ্ধাকে অন্যায়ভাবে ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে বা আমার এক সহযোদ্ধাকে এভাবে ট্যাগিং করে ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হবে, এটা অন্তত আমি মেনে নিতে পারি না। এবং আরো উদ্বেগের বিষয় হচ্ছে পূর্বে উক্ত ঘটনায় উক্ত থানায় তিনজন আন্দোলনকারী ভাইদের সাথে একই ঘটনা হয়েছে এবং যার একজন ভাইকে আমরা এখনো কারাগার থেকে মুক্ত করতে পারিনি। পরিশেষে উক্ত পরিস্থিতিতে আমার স্লিপ অফ টাং হওয়ায় আমি দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলের নিকট দুঃখ প্রকাশ করছি। এই বিপর্যস্ত অবস্থায় যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এবং যারা আমার এই ভুলকে অপব্যাখ্যা দিয়ে সমাজে ভুল মেসেজ দিচ্ছেন, দেশবাসীকে আমার বিরুদ্ধে একটি আইনের বিরোধী কাজ করছেন, আমার সাংবিধানিক অনুষ্ঠানে আমি কাজ করছি, আপনারা কাজ করছেন কেন? আপনারা কাজ করছেন কেন? আরে ভাই আমাদের প্রোগ্রাম আছে। না ভাই দাঁড়ান, আমাদের প্রোগ্রাম আছে যে আপনাকে তো কালকে ইনভিটেশন দিয়েছি। পারমিশনের কি আছে আমাকে একটু বুঝাই বলেন। আমি কেন আছি? আপনি আমাকে দিচ্ছেন কথা বলেন, দাঁড়াই না ভাই দাঁড়ান, আমাকে 2 মিনিট বলবেন তো? আমি কই যাবো? আমাকে হাত দিচ্ছেন কেন আপনি? আপনি টাকা দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আরে ভাই আমার গণতান্ত্রিক অধিকার নাই, সাংবিধানিক আছে ভাই। আমার দুটো অ্যারেস্ট করতে আরে ভাই কাচ্ছেন কেন? আচ্ছা নাকি আপনি লোভুল কাজ করছেন, আপনি আইনের বিরোধী কাজ করছেন, আমার সাংবিধানিক অনুষ্ঠানে আমি কাজ করছি, আপনি অ্যারেস্ট করছেন কেন? আরে ভাই আপনি লোভুল কাজ করছেন কেন? আরে ভাই আপনি লোভুল কাজ করছেন, আপনি কি আমাকে ছেড়েছেন? আরে ভাই উনি কি আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আরে অপরাধ কি বলবো? আরে অপরাধ বলবেন না, আপনি অপরাধ কি বলবেন না? আপনি টাকা চাই কেন? টাকা দিয়েছেন কেন? দিয়েছি, আইন বিরোধী কাজ করছেন কেন? এরা আগে থেকে আমাদের দ্রব্যমূল্যের প্রবলেম ছিল, আগে থেকে অবনতি করা ছিল। পুলিশ আমাদের 2 জন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং কোনো ধরনের অপরাধ ছাড়া আমি এখানে এসেছি, পুলিশের সাথে কথা বলেছি যে কেন আমার 2টা বাইক অ্যারেস্ট করা হলো, রাজু এবং সুমন, তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো? তারা আসলে কিছু বলেন নাই, তারা যেটা করেছে। আজকে আপনাদের যে প্রোগ্রাম ছিল, আমাদের প্রোগ্রাম ছিল মুসলিমের প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের, এবং কোনো দলীয় প্রোগ্রাম না। এটা অভিযোগের সর্বস্বে ছাত্রজনতার ব্যানার প্রোগ্রাম ছিল। আমি আসলে কিছু বলেন নাই। ওদের সঙ্গে কি ছাত্রজনতা ছিল? ওদের সঙ্গে কি ছাত্রজনতা? আমরা তো আসলে গেদাই হতে পারি না। আপনারা দেখলেন এখানে আসলে আন্দোলন শুরু করতেছে, এরা শুরু করলো, আমাদের কোনো বন্ধ আছে, আমি কোনো অপরাধ করেছি, আমাকে বলতে হবে তো। হ্যালো
দর্শক মণ্ডলী, আশা করছি যারা যেখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আসলে হয়েছে আজকে মানে তারা কোনো অনুমতি ছাড়াই একটা মিছিল বের করতে চায়, ঠিক তখনই কিন্তু এই মাহাদিকে গ্রেফতার করে নেয় পুলিশ। যতটুকু শোনা গেছে, যতটুকু জানা গেছে যে গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যাটা দেখা দিয়েছে এই কারণেই তারা আন্দোলন করতে গিয়েছিল, সেটাই আসলে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এবং এই কিন্তু বলছিল যে আমার অপরাধটা কি, যদিও এইখানে অনেক মতামত দিচ্ছে অনেকেই বলছে যে এরা মব করেছে, এদেরকে গ্রেফতার করা উচিত, আবার অনেকেই এদের ফাঁসি চাচ্ছে, যে এদের ফাঁসি দেওয়া হোক। এই সমন্বয়ক নামের কুলাঙ্গারগুলো দেশে অনেক ক্ষয়ক্ষতি করেছে, এগুলো আপনাদের জনগণের ভাষ্য, অনেকে অনেক ধরনের মন্তব্য করে বেড়াচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ করব লিখবেন আপনাদের মন্তব্যগুলো, এই ছেলেটাকে আসলে ছেড়ে দেওয়া উচিত কি না, তাকে গ্রেফতার করে রাখা উচিত, জেলের ভাত কয়েকদিন খাক, মানে কি মনে হচ্ছে আপনাদের লিখবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী নতুন কোনো ভিডিওতে।